নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ছোটদের কিংবা বড়দের প্রতিদিন একঘেয়েমি জলখাবার না বানিয়ে দিয়ে এইরকম একটা চটপটা জলখাবার বানিয়ে দিন খুবই অল্প সময়ে। বাইরেটা একদম মুচমুচে, ভেতরটা পুরে ঠাসা। অল্প তেল মশলায় বানানো এই রেসিপিটা খেলে গ্যাস অম্বল কিছুই হবে না, পেটও থাকবে অনেকক্ষণ ভরা। ইনস্ট্যান্ট এই জলখাবারের রেসিপিটা বানানো খুবই সহজ। কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি আতপ চাল, মুসুরির ডাল ও মুগের ডাল তিনটে একই পরিমাপে নিয়ে এখানে 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। সমস্ত কিছুই দেখুন একসঙ্গে খুব ভালোভাবে ভিজে গেছে। তবে নির্দিষ্ট করে এই ডালগুলোই নিতে হবে তার কোনো মানে নেই। চাইলে এখানে পরিবর্তন করে ছোলার ডালও ব্যবহার করতে পারেন বা শুধুমাত্র মুসুরির ডাল বা চাল দিয়েও বানাতে পারেন। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ভিজে নিতে হবে। এই যে হাত দিয়ে আমি দেখে নিলাম, একদমই নরম হয়ে গেছে। আতপ চালের পরিবর্তে কিন্তু সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন আমাদের ভাত রান্নার চাল দিয়ে, তবে তখন ভেজানোর সময়টা একটু বেশি লাগবে। এবার এটাকে আমি সব কিছুই একসঙ্গে মিক্সারের জারের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি ভেজানোর জলটা দেব না, জলটাকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তবে চাইলে এই জলটাও ব্যবহার করতে পারেন। এখানে সমস্ত উপকরণটা একসঙ্গে দিয়ে দিলাম। উপকরণের পরিমাপটা নির্দিষ্ট নয়, বাড়ির সদস্য অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। তবে 3টে পরিমাণ একই মাপের নিতে হবে। সমস্তটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং 3 কোয়া আদা। যদি ছোটদের জন্য একদম নির্দিষ্ট করে বানাতে চান তাহলে লঙ্কাটা ব্যবহার নাও করতে পারেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। পেস্ট করার সময় যদি পাতলা হয়ে যায় এটা কিন্তু বানানো যাবে না, তাই জলের পরিমাণটা একটু কম রাখতে হবে। পরবর্তীতে আবার জল মিশিয়ে নিতে পারবেন। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন। তবে চাল এবং ডালটা যত ভালোভাবে ভেজানো হবে ব্যাটারটা কিন্তু ততই স্মুথ হবে। দেখুন কতটা স্মুথ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর ঘনত্বটা কেমন রেখেছি সেটাও আমি হাত দিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু এটা বানানো যাবে না। এই ব্যাটারটা এবার আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। তার জন্য এখানে আবার একটা বোল নিয়েছি। সম্পূর্ণ অংশটা একসঙ্গেই ঢেলে দিচ্ছি একটি বোলের ভেতরে। এবার একটি হাতা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন কত সুন্দরভাবে বাবেলস উঠেছে। এরকমভাবেই কিন্তু একদম ফেনা ফেনা টাইপেরই করে নিতে হবে। এটাকে আমি আবারও 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। ততক্ষণে জলখাবারটা বানানোর জন্য ভেতরের পুরটা তৈরি করে নেব। একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ সাদা সরিষা এবং কয়েকটা কারি পাতা, তবে এখানে কালো সরিষাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটা একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি। খুব বেশি পেঁয়াজ কুচি এখানে লাগবে না, অল্প পরিমাণ দিলেই হবে। তবে সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাইলে এখানে কিন্তু পেঁয়াজের কুচিটা বাদ দিতে পারেন। এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। হালকা একটু লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। দেখুন এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আমি বড় সাইজের 3টি আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। চাইলে আলুগুলো কিন্তু গ্রেট করেও দিতে পারেন, তবে একদম মিহি হলে আবার খেতে ভালো লাগে না, তাই আলুগুলো আমি এইভাবেই দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে এটাকে আমি ভেঙে দেব। একদম মিহি করে ভাঙবো না, একটু ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি এইভাবে। চাইলে হাতা দিয়েও এটাকে প্রেস করে ভেঙে নিতে পারেন, যে যেমনভাবে পারবেন এটাকে একটু ভেঙে নেবেন। আমি সম্পূর্ণ আলুগুলো এইভাবে ভেঙে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু মিষ্টি, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি এবং 1 চিমটে হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করিনি, তাহলে হলুদের কাঁচা গন্ধ থাকবে। এবার দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি। সমস্ত কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোয়ে রাখতে হবে, নাহলে নিচ থেকে কিন্তু পুরটা পুড়ে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো একটু ভাজা মশলা। এখানে ধনে এবং জিরে আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে শুকনো খোলায় ভেজে, সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম।
ভাজা মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আলুর পুরটা একদমই প্রস্তুত হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তবে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা 10 থেকে 15 মিনিট রেখেছি। চাইলে এটা আরও বেশিক্ষণ রাখতে পারেন। এটা যত বেশিক্ষণ রাখবেন তত কিন্তু এটা ফুলে উঠবে আর ব্যাটারটা একদম ফ্লপি হবে এবং একদম হালকা হয়ে যাবে। তাতে করে বানাতে আরও ভালো সুবিধে হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন আমি 10-15 মিনিট রেখেছি, তাতেই কতটা ফুলে উঠেছে। এটাকে 1-1.5 ঘন্টা রেখে দিলে আরও ভালোভাবে ফুলে উঠবে। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি। তবে যারা পুর ছাড়া বানাতে চান বা আলুর পুরটা না দিতে চান তাহলে কিন্তু এখানে মশলা ব্যবহার করতে পারেন, তাতে করে খেতে অনেক বেশি টেস্টি হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটি তাওয়া আমি একদম ফুল হিটে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা তেল। এবার উপর থেকে আমি অল্প একটু জলের ছিটা দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই কিন্তু জলের ছিটেটা দেবেন, তাহলে খুব সহজে তাওয়া থেকে কিন্তু এটা ছেড়ে আসবে। শুধুমাত্র জল ব্যবহার করলেও হবে না, আবার শুধুমাত্র তেল ব্যবহার করলেও হবে না, দুটোই দিতে হবে। এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে হাতার পিছন দিক থেকে এইভাবে সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে। ব্যাটারটা যত বেশিক্ষণ রাখবে ততই কিন্তু এইভাবে জালিদার হবে। আর এটা অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা করে দেওয়া যায়, তাহলে কিন্তু বানাতেও অনেক সময় কম লাগবে আর খেতেও অনেক হবে মুচমুচে। এবার যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিছুক্ষণ পরে দিলাম। একদম সঙ্গে সঙ্গে দিলে কিন্তু এটা উঠে আসবে বা লেগে যাবে, তাই কিছুক্ষণ টেনে যাওয়ার পর এটা দিলাম। সঙ্গে দিলাম 1 চামচ টমেটো সস। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিলাম। এইভাবে পুরোটা মাখাবো না, মিডিল জায়গাটায় আমি এইভাবে মাখিয়ে দিলাম। তবে অন্যান্য সসও চাইলে এখানে ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে। রেখে দেখুন চারিদিক থেকে হালকা নিচ থেকে লাল হতে শুরু করেছে। এরকমভাবে যখন লাল হতে শুরু করবে তখনই এটাকে উল্টে দিতে হবে। তার আগে উল্টোলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। অবশ্যই এইভাবে যখন লাল হবে তখনই এটাকে উল্টোতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে আমি এটাকে পাট পাট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আর খুব সহজেই কিন্তু এটা ছেড়ে আসবে, কোনোভাবেই লেগে থাকবে না। ছোটদের অবশ্যই খুব পছন্দ হবে, বড়রাও কিন্তু খুবই আনন্দ করে খাবে। বাইরে থেকে আমরা ধোসা কিনে খাই, কিন্তু আমরা বাড়িতে ইনস্ট্যান্ট এইভাবে বানিয়ে দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় এবং হেলদিও হয়। এবার এটাকে আমি ছোট ছোট করে 2 ভাগ করে দিচ্ছি। এরকমভাবে সবগুলোই আমি পরপর করে তৈরি করে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। একদম প্রস্তুত আজকের আমার ছোট থেকে বড় সবার পছন্দের জলখাবার। একবার অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মুখরোচক কিছু খেতে যখনই ইচ্ছে করবে তখনই এটা বানিয়ে নিতে পারেন আর সময় খুব বেশিক্ষণ লাগে না আর বানানোর কোনো ঝামেলাই নেই। দেখুন প্রত্যেকটা জলখাবার কিন্তু মুচমুচে খাস্তা হয়েছে।